নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ধমান থেকে ডানকুনি এবং তারপর ডানকুনি থেকে বিধাননগর পর্যন্ত আমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, পথের দৃশ্য, স্টেশনগুলির পরিবেশ আর তার যাত্রার মজার মুহূর্তগুলো তুলে ধরছি এই ভিডিওতে। যারা রেলযাত্রা ভালোবাসেন বা এই রুটে প্রথমবার যাত্রা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুব উপকারী হবে। বর্ধমান থেকে ডানকুনি, ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরে বিধাননগর থেকে নেবে আপনারা ডান দিকে বা বাঁদিকে, শিয়ালদা থেকে যাওয়ার দিকে বাঁদিকে আপনারা নেবে এসে এই টোটো অটো স্ট্যান্ডগুলোতে অটো রিক্সা আছে, বাস, যেখান থেকে আপনার নিউ টাউন, লেক টাউন, বিভিন্ন জায়গা, বাবুইহাটি, মানিকতলা, গিরিশ পার্ক। তারপরে বলে রাখি, এখান থেকে আপনাদের একটা বাস ছাড়ে যেটা হচ্ছে আইটি স্পেশাল। এখান থেকে সিটি সেন্টার, করুণাময়ী, উইপ্রো, কলেজ মোড়। এখান থেকে বর্ধমান থেকে ডানকুনি আসার সময় ট্রেন প্রচণ্ড লেট থাকে। লেট করার কারণে অনেক সময় 1 ঘন্টা পিছিয়ে, মানে 10 মিনিটের জন্য ট্রেন ডানকুনি থেকে শিয়ালদার ট্রেন ধরায় না। যদি বন্ধুরা আপনারা মনে করেন যে ট্রেন লেট করেছে, তাহলে আপনার বালি হল্টে নেমে যাবেন। ট্রেন অ্যারেঞ্জমেন্ট ট্রেনে দেখে নিলে ভালো হয় যে কোন ট্রেন কোন লেটের টাইম আছে, এটা সবথেকে বেস্ট। না হলে আপনাদের সেই ডানকুনি এসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে, কিছু করার নেই, কোনো কিছু উপায় নেই। আপনি সবথেকে বেস্ট বালি গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে অন্য অপশান পাবেন। আর একটা বললে কি, বালি থেকে বিধাননগর বা লেক টাউন যাওয়ার জন্য কিছু পাওয়া যায় না ওখান থেকে। ট্রেন রুটটাই সবথেকে বেস্ট। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দ্য বর্ধমান এক্সপ্লোরার, যেখানে পাবেন বর্ধমানের ইতিহাস, ভ্রমণ গল্প, তার অনেক অজানা তথ্য। আপনাদের ভালোবাসা পেলে বর্ধমানের কিছু ইতিহাস ভিডিওর মাধ্যমে তুলে ধরব। করজন গেট, 108 মন্দির, সর্বমঙ্গলা মন্দির। ইচ্ছা আছে এর পরের ভিডিও শিব মন্দির 108